নিল। সে মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, মূসা তুমি কোথায় যাও? বলে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাই তুর পাহাড়ে। তা মূসা আলাইহিস সালাম বলতেছে, তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করো যে আমার তো অনেক ধন সম্পদ, অনেক অর্থ সম্পদ, তা আল্লাহর কাছে জিজ্ঞাসা করো যে কি কাজ করলে আমার ধন সম্পদ কমবে, অর্থ সম্পদ কমবে। আপনারা বলেন তো, আজকে আমাদের এই জামানায় এরকম দোয়া কি কেউ করবে যে আমার অর্থ সম্পদ অনেক বেশি কমে যাবে? এরকম দোয়া কি করবে? আপনারা কি বলেন, করবে? আমরা কি করব? আমিও করব না। কিন্তু আল্লাহর বান্দা সে বলতেছে যে আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন কি করলে আমার অর্থ সম্পদ কমবে, কারণ যার যত টাকা পয়সা তার তত টেনশন কিন্তু বেশি। এজন্য গরিব অনেক আরামে ঘুমায়, তার কোনো টেনশন নাই, কিন্তু যার যত টাকা পয়সা, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, তার ঘুম নাই। অর্থ সম্পদের ভারে চিন্তায় তার ঘুম আসে না, কিন্তু গরিব তার কিছুই নাই, থাকার ঘরটাও ভালো নাই, সে শান্তিতে ঘুমায়, তার কোনো চুরি হওয়ার ভয় নাই। এই জন্য সে বলতেছে আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন যে কি করলে আমার অর্থ সম্পদ কমবে। মূসা আলাইহিস সালাম সামনের দিকে হাঁটতেছিলেন, হাঁটার পরে আরেকজন লোককে দেখলেন, সেও মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, মূসা আপনি কোথায় যান? মূসা পয়গম্বর বলে যে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। বলে আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন তো যে আমি এত গরিব যে আমার পরিধান করার মতো ভালো একটা কাপড় নাই, থাকার মতো একটা ভালো ঘর নাই, আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে যে কি করলে আমি ভালোভাবে চলতে পারবো, ভালো কাপড় পরিধান করতে পারবো, ভালো খাবার খাইতে পারবো, ভালো ঘরে থাকতে পারবো, কি করলে? মূসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে। কিছু দূর যাওয়ার পরে আরেকজন লোককে দেখলেন, হাতও নাই, পাও নাই, শুধু দেহটা পড়ে আছে। তখন সে বলতেছে, মূসা আপনি কোথায় যান? বলে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি তুর পাহাড়ে। বলে আমার তো হাতও নাই, পাও নাই, আমি একটা বিকলাঙ্গ মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি জন্য বানাইলেন, সৃষ্টি করলেন, আল্লাহর কাছে একটু যা জিজ্ঞাসা করেন। তখন মূসা আলাইহিস সালাম বলে ঠিক আছে। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে চলে যাওয়ার পরে আল্লাহর সাথে কথোপকথন হলো। কথোপকথন শেষ হয়ে যখন তিনি ফিরে আসতেছেন, রাস্তার মধ্যে দেখলেন প্রথমে যে ধনী লোকটা, তার সাথে সাক্ষাৎ। ধনী লোকটা জিজ্ঞাসা করে বলতেছে, ও মূসা পয়গম্বর, আপনাকে আমি জিজ্ঞাসা করার জন্য বলেছিলাম যে আমার তো অনেক অর্থ সম্পদ, কি কাজ করলে আমার অর্থ সম্পদ কমে যাবে? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুমি যদি আল্লাহর শুকরিয়া ছেড়ে দাও তাহলে আল্লাহ তাআলা তোমার অর্থ সম্পদ কমায়া দিবেন, তোমার সব অর্থ সম্পদ কমে যাবে। সেই বান্দাদেরকে বলে, ও মূসা আপনি এটা কি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দিয়েছেন, দামি দামি নিয়ামত দিয়েছেন, আমাকে এত সুন্দর একটা চোখ দিয়েছেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে কি বলে, ও পয়গম্বর মূসা আপনি আমাকে কি শোনালেন? আমার অর্থ সম্পদ থাকুক বা না থাকুক, আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আমার যেথায় মনে চায় আমি সেথায় চলে যাই, আমার যেখানে মনে চায় আমি সেখানে যেতে পারি। এই চোখ যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় আমাকে একটা দামি নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়ার জন্য আমি যদি আমার জীবনটা সিজদায় কাটিয়ে দেই, এই নিয়ামতের একটা নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আর যেই বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে যেই বান্দা অস্বীকৃত করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই এবং তাকে শাস্তির মধ্যে ফেলে দেই, তাকে আযাবের মধ্যে ফেলে দেই। এরকম বান্দা বলতেছি যে আমার সম্পদ থাকুক বা না থাকুক, আমি আল্লাহর শুকরিয়া ছাড়তে পারবো না। এই বান্দা এই কথা বলল, কারণ কথা তো সত্যি। আমার দুটা চক্ষু আছে বাবা, যার দুটা চক্ষু নাই, আমি আমার চক্ষু আছে, আর যার দুটা চক্ষু নাই সে কি এক? যার দুটা চক্ষু নাই সে কি এক বাবা? বুঝেন নাই কথা? আমার দুটা চক্ষু আছে, আমি যেখানে মনে চাই সেখানে চলে যাই। যার দুটা চোখ নাই সে কি এক আমার মতো? তার জীবনটা দুঃখে ভরা, যে হায় রে, আমার যদি দুটি চোখ থাকতো আমারও তো যেখানে মনে চাই আমি সেখানে চলে যেতাম। যার কথা বলার শক্তি আছে, কত মানুষ কথা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে তিনটি শক্তি বেশি দিয়েছেন, তিনটি নিয়ামত বেশি দিয়েছেন। এক নাম্বার নিয়ামত হলো যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার শক্তি দিয়েছেন। আপনার বাড়িতে যে গাভীটা আপনি লালন পালন করেন, সেই গাভী কি কথা বলতে পারে? বুঝেন না আপনারা? আপনার বাড়িতে যে পশু লালন পালন করে সেই পশুর কথা বলতে পারে? মা বোনেরা যে হাঁস মুরগি লালন পালন করে, সেই হাঁস মুরগি কখনো কথা বলতে পারে? বিড়াল কুকুর কেউ কথা বলতে পারে? কথা বলতে পারে না বাবা। এই নিয়ামতটা আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মানুষকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জবান দ্বারা শুকরিয়া আদায় করতে হবে কার? বলেন তো বাবা। এই জন্য একবার আমরা সকলেই ওই মালিকের, যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ বানিয়েছেন, মাখলুকাত মানুষ হলো শ্রেষ্ঠ মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ মাখলুকাত, শ্রেষ্ঠ উম্মত, সব দিক দিয়ে আমরা ধন্য। আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের ময়দানে আমার যারা উম্মত আছে তারা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত একটা উম্মতও জান্নাতে যেতে পারবে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাবা, যে আমরা যারা শেষ নবীর উম্মত, তারা জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে আমার যারা উম্মত আছে তাদের চেহারাগুলো চমকাইতে থাকবে, সুবহানাল্লাহ, নূরে চমকাইতে থাকবে। তখন সবাই তাকায় থাকবে যে এই উম্মত কারা, যাদের চেহারাগুলো নূরে চমকাইতেছে। তখন বলা হবে এরা হলো শেষ নবীর উম্মত, যাদের ওযু করেছে, যারা নামাজের জন্য ওযু করেছে, ওযুর পানি যেখানে যেখানে লেগেছে সেখানেই হাসরের ময়দানে নূরে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই উম্মতগুলো জান্নাতে চলে যাবে। এজন্য আমরা হলো সেই নবীর উম্মত। আমরা সৃষ্টির দিক থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মাখলুকাত, এবং আমরা নবীও পাইছি শ্রেষ্ঠ নবী। এজন্য আমরা সকলে যেই জবান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কথা বলার জন্য আমাদেরকে শক্তি দিয়েছেন, আমরা সেই মালিকের দরবারে একবার কারো জবান আমরা বন্ধ রাখবো না। প্রত্যেকটা জবান খুলে আমরা উচ্চ আওয়াজে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যেটা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কথা বলার মতো শক্তি দিয়েছেন। আর একটা হলো সুস্থ বিবেক। একটা মানুষই যখন দেখেন যদি মানুষটার সুস্থ বিবেক না থাকে তাহলে তাকে কি বলে বলেন তো? কি বলে? সবাই বুঝেন নাই? একটা মানুষের যদি সুস্থ মস্তিষ্ক না থাকে, উল্টা পাল্টা কথা বলে, উল্টা আচরণ করে, তাকে কি বলে? পাগল বলে। সুস্থ মানুষ কিন্তু তাকে বলে না, পাগল বলে। তাহলে এই সুস্থ মস্তিষ্ক কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দামি বড় একটা নিয়ামত। যে লোকটা পাগল তাকে দেখেন, হ্যাঁ রে,
সেই লোকটাও কিন্তু আপনার আমার মতো মানুষ, তারও হাত আছে, তারও পা আছে, তার সব কিছু আনছে, কিন্তু সুস্থ একটা মস্তিষ্ক না থাকার কারণে তাকে মানুষগুলো পাগল বলে, পাগল, তাকে পাগল পাগল বলে আখ্যায়িত করে। এজন্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি নিয়ামত দান করেছেন। এজন্য যেটা বলেছিলাম যে ওই প্রথম বান্দা সে বলতেছে যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়তে পারবো না, আমার অর্থ সম্পদ থাকুক বা না থাকুক। মুসা আলাইহিস সালাম সামনের দিকে চলে গেলেন। সামনের দিকে চলে যাওয়ার পরে আরেকজন লোক দেখলেন, যে লোকটা দরিদ্র, যার ভালো খাবার নাই, ভালো পরিধান করার মতো কোনো পোশাক নাই, ভালো ঘরে নাই। এই লোকটার সাথে দেখা, সেই লোকটা বলতেছে, পয়গম্বর মুসা, আপনাকে যে জিজ্ঞাসা করার জন্য বলেছিলাম যে আমি কি করে আমার অর্থ সম্পদ বাড়বে, আমি ধনী হতে পারবো, টাকা পয়সার মালিক হতে পারবো, ভালো খাবার খেতে পারবো, ভালো ঘর হবে, আমার কি করলে? মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নাজ নিয়ামত দান করবেন, তোমার অর্থ সম্পদ দান করবেন। তখন সেই লোকটা একটু রাগান্বিত হয়েছে, যে দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে, যদি এরপরে বেশি বিপদ আসে সে রাগান্বিত হয়ে যায় যে আল্লাহ শুধু আমাকেই চোখে দেখে, বলে না এরকম? না মিথ্যা বললাম? মিথ্যা বলছি না? এরকম বলে যে কার উপরে যদি বেশি বিপদ চাপে সে অস্থির হয়ে যায় যে আল্লাহ শুধু আমাকেই দেখে। এরকম মা বোনেরা দেখবেন যে একটা মা বোনের যদি একটা সন্তানই থাকে, যদি আল্লাহ তাআলা নিয়ে যায়, সেই রকম বলেই যে আল্লাহ কি আমার সন্তানের চোখে পড়লো, অমুকের 6টা সন্তান, 6টা 7টা ছেলে মেয়ে, তাকে নিয়ে আমার একটা সন্তান তাকেই নিয়ে নিল। এরকম মা বোনের আক্ষেপ করে আল্লাহর সাথে। এরকম বান্দা বলতেছে যে আমার নাই থাকার বাড়ি, থাকার ঘর, খাবার নাই, পরিধানের কাপড় নাই, আল্লাহ আবার আমাকে শুকরিয়া আদায় করতে বলছে, আমাকে কবে আল্লাহ তাআলা দিবে? এই কথা বলতে গেলে আল্লাহর সাথে রাগ করতে দেরি, আল্লাহর সাথে একটু অভিমান করেছে, আল্লাহর কথাটা তার কাছে পছন্দ হয় নাই। এইরকম বাবা যখন এইরকম বলছেন, বলার সঙ্গে সঙ্গে তার যে একটা জীর্ণ শীর্ণ ঘর ছিল, একটা নরমাল ঘর ছিল, সেই ঘরটা আল্লাহ তাআলা বাতাস উড়ায় নিয়ে গেছে। তার শরীরে যে একটা কাপড় ছিল, একটা পরিধানের কাপড়, এই কাপড়টাও শরীরকে বাতাস উড়ায় নিয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে তার নিয়ামতকে আমি বাড়ায়া দেই, আর যেই আমার নিয়ামতের অশুকরিয়া করে তার নিয়ামতকে আমি ছিনাইয়া নিয়ে যাই। একজন সে অর্থ সম্পদের মালিক হওয়ার পরেও আল্লাহর শুকরিয়া ছাড়তে পারলো না, আর একজনের কিছু নাই, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারলো না, আল্লাহর সাথে আর রাগ করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যা ছিল তাও নিয়ে গেছে। কিছু নিয়ে যাওয়ার পরে যেই লোকটার হাত পা নাই, কিছুই নাই, এই লোকের কাছে যখন চলে গেল, সেই লোকটা ডেকে বলতেছে, ও মুসা কালিমুল্লাহ, পয়গম্বর মুসা, আল্লাহর কাছে জিজ্ঞাসা করার জন্য বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিসের জন্য সৃষ্টি করেছেন, কি কারণ? মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জাহান্নামে একটা গর্ত আছে, জাহান্নামে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা ভরাট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন। বান্দা এই কথা শোনার সঙ্গে সঙ্গে চিল্লায়া বইলা বলছেন আলহামদুলিল্লাহ। মুসা ডাক দিয়ে বলে, ও ভাই, বুঝলাম না, তোমাকে দিয়া জাহান্নামের গর্ত ভরা হবে,
তুমি কি বুঝে আল্লাহর শুকরিয়া আদায় করলা? সেই বান্দা বলে, ও মুসা পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদ বানাইছে মানুষের উপকারের জন্য, সূর্যটা বানাইছে মানুষের উপকারের জন্য, জমিনটা বানাইছে মানুষের উপকারের জন্য, পানি বানাইছে মানুষের উপকারের জন্য, আসমান বানাইছে মানুষের উপকারের জন্য, সবকিছু বানাইছে মানুষের উপকারের জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানাইছে তার কাজের জন্য। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজের জন্য আমাকে বানাইছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভুলে নাই, আমাকে এমনিতেই বানায় নাই, এই জন্য আমি শুকরিয়া আদায় করছি। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, এই বান্দা এরকম শুকরিয়া আদায় করতে দেরি, সঙ্গে সঙ্গে বান্দা হাত পাওয়ালা স্বয়ং সম্পূর্ণ একটা মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। বহু দূরে মদিনা, সবাই বলেন বহু দূরে মদিনা, কেমনে যাইব জানি না। আমাদের সকলের মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না, তামান্না আছে না সকলের? যারা মুসলমান সকলের মনে এই তামান্না থাকতে হবে যে রসুলের রওজায় যাব, রসুলের রওজায় পাকে যায় সালাম দিব, এরকম সকলের মনে তামান্না আছে তো? যারা গেছে মদিনায় রসুলের রওজার পাশে যখন যায়, রসুলের আশিকদের চোখের পানি ধরে রাখতে পারে না, অটলি চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে যে হায় রে, রসুল আমাদের জন্য কত কষ্ট করছে, রসুল আজকে শুয়ে আছে। যারা রসুলে আসে তারা কান্না ধরে রাখতে পারে না, সেই রওজার পাশে যায় জর জর করে কেঁদে ফেলে যে হায় রে, রসুল আমাদের জন্য কত কষ্ট করেছে, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, প্রতিষ্ঠা করার জন্য কত মার খেতে হয়েছে। এই জন্য আমাদের সকলের মনে মদিনায় যাওয়ার তামান্না আছে তো? এই জন্য সকল বলেন বহু দূরে মদিনা, কেমনে যাইব জানি না। সবাই বলেন বহু দূরে মদিনা, কেমনে যাইব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরো মনের বাসনা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, পশু পাখি বলে এক আল্লাহ, পশু পাখি বলে এক আল্লাহ, নাই কো মাবুদ সারা লা ইলাহা। সবাই একটু দয়া করে আগে আগে বসেন, একটু সবাই সবাই একটু আগে আগে জমে জমে বসেন, একটু জমে জমে বসলে একটু ভালো লাগবে। সবাই একটু পিছন দিকে একটু আগে দয়া করে একটু কষ্ট হলে একটু আগে জমে জমে বসে, একটু সাইডে সাইডে বসে, শীতের দিন তো আগে বসলে একটু ভালো লাগবে শীতের সময়। আর যে আলাদা আলাদা ছিন্ন ছিন্ন হয়ে বসি তাহলে কষ্ট হবে, এই জন্য একটু আগে আগে বসে হয় জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা বলতেছিলাম যে সকল শুকরিয়ার মালিককে সবাই বলেন তো।
সব কিছু করতে পারেন কে? মানুষ যেটা দেখে না সেটা দেখে কে? মানুষ যেটা শোনে না সেটা শুনে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে জমিনে যখন একটা পিপিলিকা চলে, একটা পিপিলিকার পায়ের আওয়াজ যে নড়াচড়া করে, সেই আওয়াজটাকে আমরা শুনতে পাই। একটা পিপিলিকা যে আওয়াজ করে সেটাকে আমরা শুনতে পাই? শুনতে পাই না। পিপিলিকার কথা আমরা শুনতে পাই? শুনতে পাই না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে জমিনের মধ্যে একটা পিপিলিকা যখন তার পা নাড়াচাড়া করে সেই আওয়াজটাও আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতে পারেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত শক্তি, এত পাওয়ার। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? এজন্য সবাই আরেকবার বলতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এমন পাওয়ার। সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসন তখত নিয়ে সে জমিনের উপরে দিয়ে চলতেছেন। একজন কৃষক, সে জমিনের মধ্যে কাজ করতেছে। সুলাইমান আলাইহিস সালামের সিংহটা দেখা, তখতটা দেখা বলতেছে সুবহানাল্লাহ, কেমন পাওয়ার যে জমিনের উপরে দিয়া চলে, কত সুন্দর। সুলাইমান আলাইহিস সালাম ওই বান্দার যে শুকরিয়ার আওয়াজ সেটা তার কর্ণকুহরে পৌঁছেছে। সুলাইমান আলাইহিস সালাম তার তখ্তটা নামাইছেন, সিংহাসনটা নামাইছেন, জমিনে নামায়া বলে, হো ভাই, তুমি কি আল্লাহর শুকরিয়া আদায় করেছো? বলো হ্যাঁ। বলে তুমি যে সুবহানাল্লাহ বলছো, ওই সুবহানাল্লাহ বলার যত নেকি আছে ওই নেকিটা কি আমাকে দিয়া দিবা? আমি তোমাকে সিংহাসনটা দিয়া দিব। বলো সুবহানাল্লাহ। তখন সেই কৃষক বলে, ও পয়গম্বর, ও সুলাইমান নবী, আমার সুবহানাল্লাহ এত কি দাম হইল যে আপনি সিংহাসনটা দিয়ে দিতে চান? বলে, তুমি যখন আল্লাহর শুকরিয়া আদায় করে যখন সুবহানাল্লাহ বলেছো একবার, ওই সুবহানাল্লাহ বলার কারণে অর্ধ সৌরজগৎ তোমার আমলনামায় নেকি দ্বারা ভরপুর করে দিয়েছেন। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আজকে আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই না, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করার যে পাওয়ার, যে এক বান্দা কবরে বসে বসে 4000 বছর, কত বছর? 4000 বছর বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। কি করতেছে? সবাই বুঝছেন কি তেলাওয়াত করছে বলেন তো? কোরআন কিসের বাইরে আমরা বুঝাই নাই। 4000 বছর কবরে বসে বসে কি করছে বলেন তো? কি বলছে? কোরআন তেলাওয়াত করতেছে। দুনিয়ার একজন লোক সে কবরের পাশ দিয়ে যাইতেছে, কবরের পাশ দিয়ে যাওয়ার পরে সে কবরে শুনতেছে কোরআন তেলাওয়াতের আওয়াজ। সে আশ্চর্য হয়ে গেছে যে কবরে একটা মানুষ যাওয়ার পরে আবার কিভাবে কোরআন তেলাওয়াত করে। তখন সে আশ্চর্য হয়ে বলছে সুবহানাল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। এরকম যখন সুবহানাল্লাহ বলছে, তখন সেই কবর থেকে ডাকতেছে, কে ভাই পথিক, তুমি এদিকে আসো। তখন সেই লোকটা থমকে দাঁড়িয়ে চিন্তা করলো যে কি আমাকে কবর থেকে ডাকতেছে, কোরআন তেলাওয়াত করলো আবার আমাকে কবর থেকে ডাকতেছে, কে এরকম? সে ভয়ে ভয়ে কবরের পাশে গেল। সে বলতেছে, ভাই আপনি যে একবার সুবহানাল্লাহ বলছেন, এই সবটা কি আমাকে দিবেন? সে বলতেছে, আশ্চর্য কারবার, আমি একবার সুবহানাল্লাহ বললাম আর আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি আমার কাছে সুবহানাল্লাহর সওয়াব চাইতেছেন, কারণ কি? বলে, ভাই আমি কবরের মধ্যে 4000 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেছি আমি, কিন্তু এই 4000 বছর কোরআন তেলাওয়াত কারণে এই কবরে আমার আমলনামায় একটা নেকিও লেখা হয় নাই। কিন্তু তুমি যে দুনিয়ায় বসে একবার সুবহানাল্লাহ বলেছো, তোমার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য যখন মানুষ মারা যায়,
তখন বুঝতে পারবে যে দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ বলার কি দাম, একবার আলহামদুলিল্লাহ বলার কি দাম, একবার আল্লাহু আকবার বলার কি দাম। তখন বুঝে আসবে। কবরে যাওয়ার পরে বলা হয় যে দুইটি সময় মানুষের ভুল ভাঙে, একটি হলো সফরে আর একটি হলো কবরে। যে কোনো মানুষ যখন সফরে যায় ভুল করা, ভুল ধরার বা ভুল সূত্রানোর সিস্টেম থাকে। আমি এখানে বসে যদি একটা ভুল বলি, কালকে আমাকে একজন আলেম সাহেব বলবেন যে হুজুর আপনি এই কথাটা ভুল বলছেন, এই কথাটা ঠিক করার সুযোগ আছে? আছে না? আমাকে যদি বলে যে হুজুর আপনি এই কথাটা ভুল বলছেন, আমি চিন্তা করবো যে হ্যাঁ এই কথাটা আমি ভেবে চিন্তা দেখবো যে হ্যাঁ আমি ভুল বলছি, আমি শুধরাই দেবো। কিন্তু কবরে যদি আটকা পড়ে যাই, ঠিক করার কোনো সুযোগ আছে? ফেরেশতারা যদি জিজ্ঞাসা করে যে তুমি কবর, তুমি দুনিয়ার জমিনে গুনার কাজ করে আসছো, তুমি কি জন্য গুনার কাজ করে আসছো, আজকে আমাদের কাছে হিসাব দাও, কোনো কথা বলার সুযোগ আছে? সুযোগ নাই। এই জন্য বাবা এই দুনিয়ায় ভুল করে গুনাহ করে মাফ চাওয়ার সময় আছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় আছে। কিন্তু বাবা কবরে যাওয়ার পরে যদি বাবা আটকা পড়ে যাই তাহলে কিন্তু ভুল শুধরানো ঠিক নাই। এই জন্য বলে মানুষের ভুল ঠিক হয় 1 নম্বর সফরে, 2 নম্বর কবরে। দুনিয়ার জমিনে ভুল হইলে ঠিক করার সময় আছে, কবরে ভুল হইলে কিন্তু দুনিয়ার জমিন থেকে যে ভুল করে কবরে যাই বাবা, ভুল করার কবরে ধরা পড়ি তখন কিন্তু শুধরানোর কোনো সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। এই আয়াতটা আমাদের সবাই মুখস্থ আছে না? এই আয়াতটা কখন পড়ে বলেন তো? জানেন না? এই আয়াতটা কখন পড়ে আপনারা জানেন না কেউ? মাশাআল্লাহ, একজনে মনে হয় কোনা থেকে উত্তর দিয়েছে, একটু যাক আলহামদুলিল্লাহ। আপনারা যারা আছেন আপনারা জানেন না কবরে যাওয়ার পরে কখনো কি এরকম মাটি দিয়ে দোয়া পড়েন নাই? তাহলে বলতে পারবেন না যে তাহলে এই দোয়া কখন পড়ে? মাটি দেওয়ার সময়। এই দোয়াটা সকলের পরিচিত একটা দোয়া, কিন্তু আমরা এর সারমর্ম কখনো আমরা ভাবিনি, আমরা দেখিনি যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন। আমরা দুনিয়া আজকে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, যে দুনিয়াতে কিভাবে আমরা সফল কাম হতে পারবো, দুনিয়াতে কিভাবে আমরা লাভবান হতে পারবো সেই চিন্তায় ফিকিরে আমরা ব্যস্ত। আমরা কখনো কোরআনের আয়াত নিয়ে আমরা গবেষণা করি না যে সূরা ফাতিহার মধ্যে কি বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের বক্তা কিছুক্ষণের মধ্যেই মঞ্চে এসে উপস্থিত হবেন, আর বেশি সময় না। আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন অতি তাড়াতাড়ি আমাদের মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যান। আমাদের আজকের বিশেষ বক্তা কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টেজে এসে উপস্থিত হবেন। সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদেরকে বলবো আজকে আপনারা অযথা সময়কে না কাটিয়ে আজকে কোরআন হাদিসের মজলিসে বসে যান, জান্নাতের বাগানে বসে যান, আপনাদের জীবনটা কামিয়াবি হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। এই আজকে এই ওয়াজ মাহফিলের এই একটা কথা আপনার জীবনের মূল্য বয়ে আনতে পারে। এই জন্য যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন সকলেই মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হয়ে যান। যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম আপনাদের মনে আছে? বলেন তো কি বলতেছিলাম? হ্যাঁ, যে মিনহা খলাকনাকুম আর সূরা ফাতিহা, যে সূরা ফাতিহার মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি নিয়ামত রেখেছেন এটা আমরা কখনো ভাবি না, চিন্তা করি না। আমরা আজকে জামানায় বাংলা অর্থ সহ কোরআন আছে, আমরা যদি সেই বাংলা অর্থ সহ কোরআন নিয়ে যদি আমরা একটু ভাবতাম, গবেষণা করতাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে আমাদের জন্য কি বলেছে, তাহলেই তো আমরা জীবনে সফল কাজ হয়ে যেতাম। কিন্তু আমরা সেটা করি না। আজকে যেটা বলতেছিলাম বাবা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ومنها نخرجكم تارة أخرى। এই তর্জমাকে এরকম বলা হয়, মাটি হইতে জন্ম নিলাম, মাটি হইতে মরণ, মাটি হইতে উঠতে হবে রাখিও স্মরণ। দুনিয়াতে বানাই না তুমি দালান কোঠা বাড়ি, ওই অন্ধকার কবর যে আমার আসল ভারী। এই দুনিয়ার জন্য কত কিছু করলে মন, এই দুনিয়াটা তো থাকার জায়গা নয়, এই দুনিয়ার ঘর তো আমার আপন ঘর নয়, কবর যে আমার বাবা আসল ঘর হয়। দুনিয়ারি যত কিছুই দেখি আপন রে মন, চোখ বুঝে দেখো রে মন সবই পর। এই জন্য বলছিলাম বাবা কবিতা এরকম বলে, মাটি হইতে জন্ম নিলাম, মাটি হইতে মরণ, মাটি হইতে উঠতে হবে রাখিও স্মরণ। স্মরণ। নারায়ে তাকবীর, জয় নারায়ে তাকবীর। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন মুসলিম আমাদের পক্ষ থেকে, মুসলিম আমাদের পক্ষ থেকে, আজকে মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আলোচনা একটু দুই ভাগ করতে, মাগরিবের পরে কিছুক্ষণ কথা বলছি, এখনো বলতে হয়েছে। এই জন্য সকলেই আমার জন্য দোয়া করবেন। এখন আর আমি কথা বলবো না, কারণ আজকে মাহফিলে যে বিশেষ বক্তা অনেক সুন্দর আলোচনা করেন, কণ্ঠ অনেক সুন্দর, মাধুর্যতা